সাকিব আল হাসান, আপনি বাংলার আস্থা, গর্ব এবং ভালোবাসার প্রতীক। ১৭ কোটি জনগণের পূর্ণ আস্থা আপনার প্রতি। ঘূর্ণি জাদু এবং ব্যাটিং নৈপুণ্যে দেশকে দিয়েছেন দুহাত ভরে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর ৫ ম্যাচ টি-20 সিরিজের সেরা খেলোয়াড় আপনি, সেই সঙ্গে জুলাই মাসে বিশ্বের সেরা খেলোয়াড় আপনি। ফিরেছেন র্যাঙ্কিং এর শীর্ষে। সেরা হওয়া আপনার জন্য নতুন কিছু নয়, তারপরও এই করোনা মহামারীর এই সময়ে এমন অর্জন কি ভিন্ন কোনো অনুভূতি এনে দিয়েছে? যে কোনো অর্জনই সবসময় আনন্দদায়ক, গর্বের। স্পেশালি সেটা যদি দেশের জন্য হয় সেটা তো আরো বেশি গর্বের। তো সেই দিক থেকে অনেক খুশি অবশ্যই। অস্ট্রেলিয়া সিরিজে যে বিশাল যে জয় হলো বাংলাদেশের, এটিকে আসন্ন যে নিউজিল্যান্ড সিরিজ এবং টি-20 বিশ্বকাপ, এটিকে বাংলাদেশকে কি মানসিকভাবে কিছুটা এগিয়ে রাখলো? যে কোনো জয়ই একটা দলকে অনেক কনফিডেন্স দেয়। সেটা যদি হয় অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলের সাথে, তাহলে তো কনফিডেন্সটা আরো বেশি বেড়ে যাবে। যদিও এরপরে আমাদের নিউজিল্যান্ডের সাথে খেলা আছে এবং সবাই ওটাতে ফোকাস করছে এখন। সো অস্ট্রেলিয়ার সাথে এই জয়টা আমাদেরকে অবশ্যই মোটিভেট করবে আরো ভালো করার জন্য, এবং সেটা আমাদেরকে ওয়ার্ল্ড কাপের জন্য মোটিভেট করবে বলে আমি মনে করি। আমরা জানি যে আপনি ক্রিকেটের পাশাপাশি একজন সফল বিনিয়োগকারী। কিছুদিন আগে একটি ব্যাংকের এজিএমে আপনার ভূয়সী প্রশংসাও করা হয়েছে। সম্প্রতি আপনি স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার মতে দেশের স্বর্ণ ব্যবসার ভবিষ্যৎ কি? আমার মতে এটার অপার সম্ভাবনা আছে। এর সব থেকে বড় কারণ হচ্ছে যে এই সেক্টরটা মানে আনটাচড, আমি বলবো। এই সেক্টরটা নিয়ে খুব বেশি একটা কাজ করা হয়নি, এবং এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। অ্যাট দি সেম টাইম সঠিক ভাবে এই বিজনেসটাও করা সম্ভব। এবং ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন, সব মানে কারেন্সির কিন্তু কখনো থাকে কখনো থাকে না, বাট গোল্ড একটা জিনিস যেখানে বিনিয়োগ করে মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি শুনিনি। এবং পৃথিবীতে যত দেশই আছে সব দেশই কিন্তু সব দেশে এই গোল্ড ক্রয় বিক্রয় করার একটা বেশ ভালো বিজনেস আছে, যেটা আমাদের দেশে ওইভাবে এখনো প্রচলিত নয়। সো আমার কাছে মনে হয় এখানে একটা বড় সম্ভাবনা আছে। এই যে নতুন যে স্বর্ণ ব্যবসায় আপনি যুক্ত হচ্ছেন, এর মাধ্যমে আসলে জাতীয় কল্যাণে আপনি কি অবদান রাখতে চাচ্ছেন? আমি যেটা বললাম যে বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব সঠিক ভাবে এই বিজনেসটা করার মাধ্যমে, যেটা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই অনেক বেশি কর অথবা শুল্ক আদায় করতে পারবে, এবং সেই সাথে বাংলাদেশ গভর্নমেন্টেরও অনেক বেনিফিট হবে। কতদিন হলো আপনি ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়েছেন? দেখুন, এই লাইসেন্সটা খুব বেশি দিন হয়নি যে আমাদেরকে দিয়েছে, এবং এই ব্যবসাটা যেহেতু বাংলাদেশে প্রথম, সো আমাদেরকে আসলে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে হচ্ছে এবং অনেক প্ল্যানিং কিংবা অ্যানালাইসিস করতে হচ্ছে। তারপরে আমরা আসলে খুব প্রপার ওয়েতে এই বিজনেসটা নিয়ে আগাতে পারবো। বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি রোধ করতে স্বর্ণে বিনিয়োগ আসলে কিভাবে হেল্প করবে? সবথেকে বড় হেল্পফুল দিক হবে মুদ্রাস্ফীতি রোধ করার পেছনে। এর সব থেকে বড় কারণ হচ্ছে, আপনি যদি বড় বড় দেশগুলোকে দেখেন কিংবা তাদের উদাহরণটা দেখতে চান, সব দেশই কিন্তু এরকম স্বর্ণ কেনা বেচা করছে, ইভেন গভর্নমেন্টও করে এটা। সো তার মাধ্যমে তারা এটা মূল্যস্ফীতি রোধ করতে সক্ষম হয়। সো আমাদের দেশেও এটার মাধ্যমে আমার ধারণা যে অনেক ভালোভাবে মুদ্রাস্ফীতি কমা বাড়াটা রোধ করা সম্ভব হবে। বাংলাদেশ একটি তারুণ্য নির্ভর দেশ। দেশে প্রায় 34% জনসংখ্যায় তরুণ। তো এই দেশকে এগিয়ে নিতে আসলে ব্যবসায়ের গুরুত্ব কতখানি? তরুণ সমাজ যেহেতু আমাদের দেশের জনগোষ্ঠী অনেক বেশি, আমাদের আসলে অনেক বেশি উদ্যোক্তা দরকার, অনেক বেশি ব্যবসায়িক সেক্টর দরকার, অনেক বেশি ব্যবসায়ী দরকার। সেটা হলেই আনএমপ্লয়মেন্টটা কমে যাবে এবং দেশের অর্থনীতি আরো ত্বরান্বিত হবে সামনের দিকে। তো আপনি যদি ক্রিকেটার না হতেন, সেক্ষেত্রে কি ব্যবসায়ী হতেন? বলাটা মুশকিল, বাট খেলোয়াড় হওয়ার ইচ্ছা ছিল। ক্রিকেটার না হলে হয়তো ফুটবলার, তা না হলে হয়তো কোনো জব যদি না করতাম তাহলে তো আসলে ব্যবসা করার একটা অপশন থাকতোই। বাট আমার ধারণা যে ক্রিকেটের কারণেই এই বিজনেস না, যে কোনো বিজনেসই আমার ক্রিকেট প্রফেশনটা ছিল দেখে বিজনেসের মাইন্ডটা তৈরি হয়েছে ছোটবেলা থেকে। আপনি তো খেলাধুলা করে সফল, এখন ব্যবসায়ী হিসেবেও সফল, আর আপনি এখন একজন অভিভাবকও। তো বাংলাদেশের অভিভাবকদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
আমি একটাই পরামর্শ দিব যে আপনার বাচ্চাদেরকে আপনারা চেষ্টা করবেন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার। আর অবশ্যই বাচ্চাদেরকে ফ্রিডম দিবেন যে তাদের মত যেন তারা প্রকাশ করতে পারে এবং তাদের যে ইচ্ছাটা সেই ইচ্ছা যেন তারা পূরণ করতে পারে কিংবা সেই ইচ্ছা পূরণের পেছনে আপনাদের যেন অবদানটা থাকে। কোনো কিছু জোর করে তাদের উপর চাপিয়ে না দিয়ে তাদের স্বাধীন চিত্তে আসলে চিন্তা করতে দেওয়ার সুযোগটা করে দেওয়াটাই আমার মনে হয় প্যারেন্টসদের জন্য বড় একটা কাজ। বুরাক কমোডিটিস এক্সচেঞ্জ কোং এর ব্যবসায়িক অংশীদার হিসেবে স্বর্ণালংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতার প্রতি আপনার কোনো বার্তা? তেমন কোনো খুব বেশি একটা বলার কিছু নাই। যেহেতু আমরা এই ব্যবসাটাই নতুন, ভুল ত্রুটি হয়তো হতে পারে, বাট আমাদের সদিচ্ছা আছে এবং কাস্টমারদেরকে আমাদের কোম্পানির তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি থাকবে এবং আমরা একটা জিনিস যেটাতে খুবই কম্প্রোমাইজ করব না, সেটা হচ্ছে আমাদের সততা নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না। সো তারা নিশ্চিন্তে আসলে আমাদের সাথে ব্যবসা করতে পারবে বলে আমি মনে করি।